তাসনিফ আফরোজ ইমির কাছে যেতে চাই। আপনি প্রতিরোধ পর্ষদের হয়ে আপনি ভিপি পদে প্রার্থিতা করছেন। আপনার বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের অ্যাফিলিয়েশনের একটা অভিযোগ উঠে আসে, এটা কেন? কি ধরনের অ্যাফিলিয়েশন উঠে আসে? আপনি আগের যে ডাকসু ছিল সেই সময়টাতে আপনি বিশেষ করে শেখ হাসিনাকে আজীবন সদস্য করা, এই সব বিষয়গুলো আমরা এখন পর্যন্ত অভিযোগ আকারেই পেয়েছি। এই বিষয়ে কি আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, অথবা এখনকার অবস্থানটা কি? একাধিকবার বক্তব্য দিয়েছি, প্রতিদিনে আমাকে দিতে হচ্ছে, সব গণমাধ্যমে আসলে এই কথাটা জিজ্ঞাসা করা হচ্ছে। এখন আমি যদি আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড হতাম তাহলে তো আমি ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচনে দাঁড়াতে পারতাম। আমার তো 9 জনের একটা স্বতন্ত্র প্যানেল ছাত্রলীগের বিপরীতে জিতে আসার মতো ব্যাপার মানে ঘটনা তৈরি হতো না। এবং ওই মানে যে বক্তব্যের কথাটা বলছেন, এখন আমি মানে আমার হলে যদি শতভাগ নির্বাচন সুষ্ঠু না হতো তাহলে আসলে 9টা স্বতন্ত্র প্রার্থী মানে পুরো প্যানেল নিয়ে আসলে ছাত্রলীগকে হারিয়ে ওই সময় আসতে পারতো না। এবং ডাকসু ইলেকশনে 19-এর ডাকসু ইলেকশনে শামসুন নাহার হল যেই মানে ইতিহাসটি তৈরি করতে পেরেছিল, আসলে আমাদের পুরুষ সহকর্মীদের এই প্যাট্রিয়ার্ক বয়ানে এই ইতিহাসটি ধামাচাপা দেওয়ার বা আসলে আলোচনা না রাখার তো অনেক প্রচেষ্টা 6 বছর ধরে দেখেছি, কিন্তু সেই সময় কিন্তু ছেলেদের এই প্রতিরোধ গড়ে তোলার গার্ডস হয় নাই, মেয়েরাই পেরেছিল। এবং 2019 সালের ডাকসু নির্বাচনের যেই ফলাফল, সেই ফলাফলের পরিণতি আসলে মেয়েরাই দিয়েছিল, মেয়েদের হলই দিয়েছিল। তো এই কারণে আসলে নারী প্রার্থীদের নারী ভোটারদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। এবং আমি একটু জাস্ট আমার ঘটনাটা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আসলে ছাত্রলীগ যখন শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য পদ দিতে চায়, যখন এই প্রস্তাবটা করে তখন হচ্ছে একটা টকশো, তো সম্ভবত আমাদের ইলেকশনের 1 সপ্তাহের মধ্যেই হয়েছিল টকশোটা। তো আমার হচ্ছে টকশোতে আমার মতামত জানতে চাওয়া হয়। এখন আমার হলে ইলেকশন সুষ্ঠু হয়েছে, 30 বছর পরে আমরা একটি ডাকসু ইলেকশন পেয়েছিলাম। এবং শুরু থেকেই মানে ভোট গণনার সময় যে সিনক্রেটটা হয় আমার হলে, শিক্ষার্থীরা তো আন্দোলন করে আসলে আমাদের সামনে ভোটটা গণনা হয়, না হলে কিন্তু মানে ফলাফল চেঞ্জ হওয়ার একটা আশঙ্কা ছিল। তো ভোট গণনা থেকে শুরু করে সবকিছু মানে এত প্রতিকূল একটা অবস্থা ছিল, প্রশাসন থেকে শুরু করে কেউ আমাদেরকে কোনো সহযোগিতা করতেছিল না। তো আমার একটা স্ট্র্যাটেজিক ব্যাপার তো ছিল, এবং সেটার কারণও ছিল। আপনি যদি 19 সালের হল সংসদ মানে দেখেন, যদি আপনি মানে টপ 2টা হলের কথা বলেন যে এই 2টা হল সবচেয়ে ভালো করেছে, তার মধ্যে আপনার শামসুন নাহার হলকে রাখতে হবে। কিন্তু আমরা আরো অনেক বেশি কাজ করতে পারতাম যদি আমাদেরকে এই মানে কি বলবো অসহযোগিতা না করা হতো। তারা নির্বাচিত হলে কি করবে? আমার হলে আমি যে কাজগুলো করেছিলাম সেগুলো আমি মানে একটা একটা করে, যেগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে, আমরা হচ্ছে মা আসবে হলে, মা থাকবে হলে, এটা আমাদের একটা ইশতেহার ছিল, সেটা আমরা বাস্তবায়ন করেছিলাম, এখন সেটা বন্ধ করে দিয়েছে। 1 হলের মেয়ে আরেক হলে যেতে পারে না, ঢুকতে দেয় না। অনাবাসিক ছাত্রীরা আমাদের হলে পারমিশনের ব্যবস্থা আমরা করেছিলাম, সেটা বন্ধ করে দিয়েছে। তো শামসুন নাহার হলের ছাত্রীরা 2019-এর ডাকসু নির্বাচনের যেই সুফলভোগী ছিলেন, প্রথমত যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমি হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলের জন্য এগুলো প্রথমত কাজ করব। এবং বিশ্ববিদ্যালয়ের সক্ষমতার মধ্যে যে কাজগুলো বিশ্ববিদ্যালয়ের রিসোর্স এবং সক্ষমতার মধ্যে সম্ভব, সেটা 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা আমাদের ওয়াদা। এবং পর্যায়ক্রমে একটু শেষ করি, পর্যায়ক্রমে সেটি হচ্ছে মানে বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বয় করে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের একটি মর্যাদাপূর্ণ স্থাপন, খাবারের মান, শিক্ষার মান। এবং আরেকটা ব্যাপার যেটা আর কোনো ছাত্র সংগঠন বলছে না, কারণ তাদের মাদার অর্গানাইজেশনের আসলে ছাড়া মানে হুকুম ছাড়া তো তারা কাজ করতে পারে না, এই জায়গায় আমরা স্বাধীন এবং স্বতন্ত্র। সেটা হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে অনেক কথা হয়, শিক্ষক রাজনীতি নিয়ে কোনো কথা হয় না। অথচ বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন, সেটি আসলে একটা শিক্ষক রাজনীতির সাথে সম্পৃক্ত যে শিক্ষকেরা থাকেন তারাই চালান। এবং এই কারণেই প্রত্যেকবার যখন যেই দল ক্ষমতায় থাকুক, সেই দলের শিক্ষকরা আসলে কোনো না কোনো বিতর্কে জড়িয়ে পড়েন। যদি উদাহরণ দেই, আমার শামসুন নাহার হলে 2002 সালে যে ঘটনা ঘটেছিল, কিংবা হচ্ছে কোটা সংস্কার থেকে জুলাইতে যে ঘটনা ঘটেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা, এবং বর্তমানের বিশ্ববিদ্যালয় 10 সেকেন্ড বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে পক্ষপাত করছে, তো এগুলো আসলে শিক্ষক রাজনীতি মানে থাকার কুফল। ধন্যবাদ।